এই যে গাইস দেখতে পাচ্ছেন লোকের অভাব নাই। এই হচ্ছে সুন্দরী, আমার সুন্দরী বান্ধবী। এই যে অনেক সুন্দরী। এই যে আমাদের স্যার, এই যে স্যার আপনাকে ইউটিউবে দেখা। স্যার একটু তাকান স্যার, থ্যাংক ইউ। এই যে আমাদের আরো মানুষজন, এই যে আমার ফাদার, ওই যে আন্টিরা তাকাই আছে হা করে। সো গাইজ আমি বুঝতে পারছি, আগে আসসালামু আলাইকুম সবাইকে। আমি বুঝতে পারছি যে তোমরা ভিডিও কিছুই বুঝোনি। তো আজকের ভিডিওটাই তোমাদের শেয়ার করব যে আমরা ব্যাচের থেকে একটা খুব মজার পিকনিকে ঘুরতে গেছিলাম। তো এই ফুল ব্লগটা তোমাকে শেয়ার করব তোমাদেরকে আজকে আমি। এই যে আমাকে হচ্ছে সকালের খাবার দিয়ে দিয়েছিল একটা লাড্ডু, পাউরুটি, আরও অনেক কিছু ছিল। অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে একটা পার্কে যাচ্ছিলাম। এই যে আমি, আমার ফ্রেন্ড, আমার বাবা, আমি বাবার সাথেই গেছিলাম, প্যারেন্টসরা অ্যালাউ ছিল। অ্যান্ড ওই দিন আমরা আসলে অনেক মজা করছি। এই যে আমি সিটের উপরে পা দিয়ে বসে আছি, আর আমার খাবার ছিল হচ্ছে লাড্ডু। এটা আমি অনেক পছন্দ করি, এই যে এর জন্য আমি লাড্ডু খাচ্ছি, আর কিছু খাইনি। অ্যান্ড এরপরে আমি নিজে কেক বানাই নিয়ে গেছিলাম, কারণ আমি জানি আমার বাসে যেতে যেতে অনেক ক্ষুধা লাগবে, কারণ আমি না খেয়ে থাকতে পারি না বেশিক্ষণ। এই যে আমি হচ্ছে এই কেকটা নিজেই বানাইছিলাম, একটা টাপ কেক, বাট ভ্যানিলা। তো এটা আমি আসলে নিজে আবিষ্কার করছি এভাবে বাটিতে করে কেক বানানোর কথা। তো এবার আমি খাচ্ছি, এরপরে আমার ফ্রেন্ডকেও খাওয়াই দিব। ও বলছিল অনেক মজা হচ্ছিল, আসলে কেকটা খুব মজা হচ্ছিল। আর আমরা যাওয়ার পথে অনেক বেশি মজা করছি ওই দিন। ওখানে যাওয়ার পরে সবার সাথে ছবি তুললাম, দেন আরও অনেক রাইডেও উঠছিলাম। অ্যান্ড এই যে আমি কেক খাইছি, কেক খাওয়ার পরে আমি ওকে বলতেছিলাম যে একটু খা একটু খা, পরে ও খাইছে, খাওয়ার পরে বলতেছে ওয়াও অনেক মজা হয়েছে। আর আনফর্চুনেটলি ভাবে এই ভিডিওর যে ভয়েসটা আমি ভুলে কেটে দিয়ে ডাউনলোড করে ফেলছি, এর জন্য এই ভিডিওর ভয়েসটা নেই। অ্যান্ড আমি যাত্রা পথে সবসময় অনেক খাওয়া দাওয়া করতে ভালোবাসি। অনেকে বাসে না খেয়ে থাকতে পারে, বাট আমি পারি না। আমি পুরো সব যাত্রীরা যত খাবার খায় তার থেকে বেশি খাবার আমি একাই খেয়ে ফেলি। অনেক ভালো লাগে, যাত্রাপথে খেতে মজা লাগে। তো গাইস এই যে আমি খাচ্ছি, আর এই কেকটা হচ্ছে গিয়ে আমি বানাইছিলাম, তোমাদের তো বলছিলামই আগে, আর অনেক মজা হয়েছিল। এরপরে আমরা আমার তুষার স্যারের ব্যাচের থেকে গেছিলাম। আমরা মোট এখন আমরা ছিলাম মনিরহাট ওখানে, আর আমরা গেছিলাম মোট 8টা বাস। আমাদের খুলনার মানে খালিশপুরের যত স্যাররা আছে সবাই মিলে একসাথে প্ল্যান করে গেছিলাম। হয়তোবা আমাদের বাসটা হচ্ছে তুষার স্যারের, অন্য অন্য স্যারের ব্যাচে যারা আমার ফ্রেন্ড তারাও সবাই গেছিলো। এই দিন অনেক মজা করছি আমরা। আর এই যে বাসের থেকে আমরা দেখতেছিলাম অনেক সুন্দর অনেকগুলো, এটাকে কি বলে, ফসলের জমি, মানে ক্ষেত ক্ষেত বলে, হ্যাঁ এটাকে ক্ষেতই বলে, ফসলের জমি। তারপরে এইখানে আরো অনেক কিছু ছিল। গাইজ আমরা প্রায় চলে এসেছি কুষ্টিয়াতে, ড্রিম হলিডে পার্কে আমরা চলে এসেছি, চলে আসছি প্রায়। ওরে ভিড় এখানে গাইজ, তোমরা যদি অ্যান্ড আমি না জানি না এখানে এত ভিড় কেন, অনেক ভিড় ছিল, মানে মানুষই ছিল, হয়তো বা কেউ মারা গেছিল বা কোনো একটা পূজা। এরপরে এই যে আমরা চলে এসেছি পার্কের নাম হচ্ছে ড্রিম হলিডে পার্ক। ভাই এটার মধ্যে অনেক সুন্দর, অনেক সুন্দর গাইস, চলো তোমাদের সাথে আমি যাই। তো আমি না এই ভিডিওটা করছি আরো 1 বছর আগে, কিন্তু আমি এত অলস আমি পোস্ট করতে পারিনি। হ্যাঁ তোমরা কিছু মনে করো না। এই যে ঢোকার পরে মানে যখন প্রবেশ করবা তার একটু আগে দেখতে পাবা অনেক সুন্দর ফুলের দোকান। আমার পাশে আছে টুকটুকি, তার পাশে আছে হালুম। এগুলো হচ্ছে একটা কার্টুন ক্যারেক্টার, তুমি চিনো নাকি জানি না ভাই। আমি তো সিসিমপুর অনেক দেখতাম, এন্ড আমার ফেভারিট হচ্ছে কি হালুম। সে অনেক ভালো একটা মানুষ না, একটা ক্যারেক্টার, সরি। এরপরে এই পাশে এই দুইটার নাম ভুলে গেছি। এখানে তোমরা অনেক মজার একটা মাখানো পাবো, এটা হচ্ছে গিয়ে একদম শসা কেটে কেটে অনেক সুন্দর করে একটা মশলা দিয়ে মাখায় সার্ভ করে, আর ওইটা অনেক মজা খেতে। হ্যাঁ গাইস এখানে এত সুন্দর ছিল। এই যে যখন আমি ঢুকতেছিলাম আমাদের বাস হচ্ছে গিয়ে ডান পাশে ইয়ে করছিল, কি বলে এটাকে, মানে ডান পাশে রাখছিল, আর বাম পাশে হচ্ছে গিয়ে আরো অনেক জায়গা ছিল, বাম পাশ থেকেও ঢোকা যায়, কিন্তু আমি ডান পাশ থেকে ঢুকছিলাম। আর এই দেখো এখানে হচ্ছে গিয়ে ওরা সবাই আমাকে চিনে ফেলছে, অ্যান্ড সবাই ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল, কিন্তু আরো অনেক ছবি তুলছে, বাট আমি ওইটা রেকর্ড করতে পারিনি। তোমরা কি জানো এইখানে ছবি তুললে এত সুন্দর লাগে? ওই যে গেট না, ওইখান থেকে একটু
সামনে আসলেই মানে এটা হচ্ছে গিয়ে ঢোকার একটা রাস্তা, মানে ওই গেটের থেকেই ঢুকতে হয় না, সেই মানে ঢোকার জায়গাটা। আর গাইস দেখো আমাকে কত সুন্দর লাগছে, ওয়াও! আমি যে বাসে জার্নি করছি কেউ বুঝতেই পারবে না, আমাকে দেখলে বোঝা যায় না। অ্যান্ড এরপরে আমরা একটু সামনে গেছি, যাওয়ার পরে দেখতে পাইছি অনেক সুন্দর একটা পুকুর, বাট অনেক বড় একটা পুকুর। অ্যান্ড এই যে আমি এখানে অনেকগুলো ভিডিও করছিলাম, তোমরা 1 বছর আগে গেলে দেখতে পাবা। এটা একটা ব্রিজটা অনেক সুন্দর। এরপরে সকাল শেষ, আমরা দুপুরের দিকে আমি ড্রেস নিয়ে গেছিলাম, ঠিক আছে। এরপরে ড্রেস চেঞ্জ করে দুপুরের দিকে আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। এখন আমরা খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। তো এই যে এখানে আমাদের সাথে আরও অনেক স্কুলের বাবুরাও ছিল, অনেক মানুষ আসে আসলে এখানে। তো এই যে আমরা ড্রেস চেঞ্জ করছি, আমি একটা হোয়াইট কালারের ড্রেস পরছি। অ্যান্ড দেখলাম যে একটা হোয়াইট কালারের ফুলের গাছ আসছে, পরে ওই গাছও হচ্ছে গিয়ে গাছের থেকে ফুল নিয়ে আমি হচ্ছে মাথায় দিছি, মনে হচ্ছে কি ম্যাচিং ম্যাচিং। তো এই যে এরা কিন্তু আমাকে চিনতেছে, হ্যাঁ ওরা কিন্তু অনেকেই আমার সাথে ছবি তুলছে। এরপরে আমরা যাচ্ছিলাম আমার বাবার কাছে, আমার লাগেজটা ছিল যেটা আমি ড্রেস নিয়ে গেছিলাম। অ্যান্ড এই জায়গাটা গাইজ এত সুন্দর, ওয়াও! তুষার স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, থ্যাংক ইউ স্যার। অ্যান্ড গাইজ এই জায়গাটা খুবই সুন্দর। এই যে আরেকজন ছবি তুলতেছিল, আসলে সবাই ছবি তুলতে গেলে আবার কি মনে করে, এর জন্য আসলে ভিডিওটা রেকর্ড করা হয় না ঠিক মতো। আর এখানে আসলে মোটামুটি গরমই ছিল, আমরা বেশ গরম যখন পড়ছিল গরমের টাইমে গেছিলাম, এর জন্য আমার ফোনে একটু গ্লিচ করতেছে, যেহেতু আইফোন একটু গরম হয়ে গেলে এটা একটু হ্যাং করা শুরু করে, তো তখন হ্যাং করা শুরু করে দিচ্ছে। আর তখন আমার আরেকটা যে 15 Pro Max যেটা কিনছি রিসেন্টলি ওইটা ছিল না, এটা আরও 1 বছর আগের ভিডিও, সো 12 দিয়ে করছে এই ভিডিও। আর গাইস জায়গাটা এত সুন্দর, সত্যি জায়গাটা অনেক বেশি সুন্দর, আমার খুবই ভালো লাগছে ঘুরতে যে। আর এখানে একটা ফুলের বাগান ছিল, ওই বাগানের মধ্যে আমি অনেকগুলো ভিডিও করছিলাম। নিচে ডান দিকেই ফুলের বাগান, তারপরে মিউজিয়ামের মতো ছিল, দেন একটা ফিশ মানে অনেকগুলো মাছ রাখে না এরকম একটা মিউজিয়ামের মতো ছিল। তো আসলে অনেক সুন্দর জায়গাটা। আর এই গাছের ফুলগুলো মানে এত সুন্দর করে সাজানো, মানে মনে হচ্ছে কি তুমি খুব স্বপ্নে চলে গেছে, এত সুন্দর একটা জায়গা পাও। এখানে যাওয়ার পরে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি যখন ওই মধ্যেখানে গেছি, ওই যে একটা ব্লু কালারের একটা লোক আছে না উপরে, ওইখানে যখন গেছি তখন আমি আর ভিডিও করতে পারিনি, কারণ সবাই একদম ঘিরে ফেলছে আর সবাই চিনে গেছে আমাকে আর ছবি তোলা শুরু করে দিয়েছে, ব্যাস আর আমি ভিডিও করতে পারিনি। তো গাইজ এইটার মানে এখানে আমরা ঘোরাঘুরি করে ফেলছি। এরপরে এইখান থেকে শেষ করে যাওয়ার আগে মানে বিকালের একটু আগে তখন হচ্ছে গিয়ে আমি আবার ড্রেস চেঞ্জ করছিলাম, আমার ব্ল্যাক কালার ড্রেসটা পরছিলাম। তখন হচ্ছে গিয়ে আমরা খাবার খাইছিলাম, আর স্যার আমাদের খাবার খেতে দিচ্ছিল অ্যান্ড খাবার খেয়েছিলাম। এই যে এখন না এর পরপরই সবাই আমাকে চিনে ফেলে অ্যান্ড ছবি তোলা শুরু করে, ব্যাস আর থামে না, একজন তোলা শুরু করলে সবাই ছবি তুলতেই থাকে। আর গাইস এই যে অনেক সুন্দর একটা জায়গা, আর আমার চুলগুলো এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, আমার নিজেরই নজর লেগে যাচ্ছে, কারণ আমার চুলগুলো না অনেক সুন্দর, আমার নিজের কাছে খুবই ভালো লাগে। তো এই যে আর আমি অনেক লম্বা, এই জন্য সবাই একটু অবাক হয়ে তাকায় থাকে ফার্স্টে, পরে চিনতে পারে যে আমি তো সেই ঐশী, তারপরে ছবি তুলে। তো গাইস আমরা দুপুরে খেয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, ওখানে রান্না করছিল বিরিয়ানি আর হচ্ছে রোস্ট অ্যান্ড সালাদ দই, এই তিনটা অনেক মজা হয়েছিল, খাবারটা সেই হয়েছিল। সকালে খুব একটা খাওয়ার ভালোই ছিল, বাট আসলে আমি এটা খেয়ে অভ্যস্ত না, ওই রুটি আর ডিম আর হচ্ছে গিয়ে কি জানি লাড্ডু ছিল, ওইটা খেয়ে আমি অভ্যস্ত না, তো এর জন্য আমার কাছে ভালো লাগে না। এই যে একটা বাঘ দেখতে পাচ্ছেন, ওই যে বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, আমার ছোট ভাইও গেছিল, ওর কথা বলতে ভুলে গেছি। এই যে এটা হচ্ছে বিকালের দিকে আরেকটা সাইডে, এইখানে এত সুন্দর ছিল, এটা হচ্ছে খাওয়া দাওয়া করা হয়ে গেছিল তারপরের ভিডিও। দেখো গাইজ এই জায়গাটা কত বেশি সুন্দর, এখানেরও ভিডিও আছে আমার টিকটকে পোস্ট করা গাইজ। আর তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে, যেন আমার ফেক অ্যাকাউন্ট যারা তারা হচ্ছে গিয়ে তোমাদের সাথে খারাপ কিছু না করতে পারে, মানে তোমাদের কাছ থেকে কিছু নিয়ে না নিতে পারে, আর আমাকে সাপোর্ট করো সব সময়। এই যে পুকুরটা অনেক সুন্দর গাইস। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, ফেসবুক পেজেও সাবস্ক্রাইব করে ফেলো গাইস। এই জায়গাটা কি সুন্দর মাশাআল্লাহ, আমার অনেক ভালো লাগছে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, যে আমাকে ঘুরতে নিয়ে গেছে আমার স্যার, তুষার স্যার, ফয়সাল স্যার, ইয়াসিন স্যার,
তারপরে আরও অনেক স্যাররা ছিল, সবার জন্য তোমরা বেশি বেশি দোয়া করবা। আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ গাইজ, আসসালামু আলাইকুম। এই জায়গাটা অনেক বড়, সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমার ইউটিউবের, এটা মোটামুটি বেশ বড় একটা ভিডিও। সো গাইজ টাটা, আর কথা বলবো না, ভিডিওটাও শেষ। তোমরা আমার ভিডিও বেশি বেশি শেয়ার করো যেন আমি আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, মানে উৎসাহ পাই। তো গাইজ টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। একটা হাতি দেখা যাচ্ছে ওই যে। টাটা গাইজ, সবাই আমার জন্য দোয়া করো, বাই।